জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু কলিযুগকে নিয়ে বলা ভগবান শ্রীকৃষ্ণের 5টি ভয়ানক ভবিষ্যৎবাণী। মহাভারত শুধু হিন্দু ধর্মের নয়, সমগ্র মানবজাতির ধর্মগ্রন্থ। একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সমগ্র মানবজাতির একবার হলেও পড়া উচিত। মহাভারতের জীবন সম্পর্কিত প্রায় সমস্ত ঘটনার বর্ণনা দেওয়া আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে। এই গ্রন্থে দেশ, ধর্ম, ন্যায়, রাজনীতি, সমাজ, যুদ্ধ, পরিবার, জ্ঞান, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা প্রভৃতি সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায়। 5 পাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন, তার আগে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, এটি দাপরকালের অন্তিম সময়। আপনি আমাদের দয়া করে বলুন, পরবর্তী কলিযুগ কেমন হবে, কি হবে তার ভবিষ্যৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাদের এখনই কিছু বলবো না। তোমরা এখন বনের মধ্যে যাও এবং সেখানে যা দেখবে তা এসে আমায় বলবে। তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে আমি তোমাদের বলবো। এরপর পঞ্চপাণ্ডব বনবাসে চলে গেলেন। বনের মধ্যে গিয়ে যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা এমন কি দেখলেন এবং উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে 5 পাণ্ডব আলাদা হয়ে 5 জন 5 দিকে গেলেন। যুধিষ্ঠির বনের মধ্যে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখলেন একটি হাতির 2টি শুঁড়। এই দেখে যুধিষ্ঠির খুব অবাক হয়েছিলেন। অর্জুন অন্যদিকে ভ্রমণ করছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন জাতের পাখি, যার ডানায় বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু ওই পাখি মানুষের মাংস খাচ্ছিল। ওই দেখে অর্জুনও অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু বুঝে উঠতে পারলেন না। 2 ভাইয়ের মতো ভীমও ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন তিনি পথে দেখেন একটি গরু বাছুর জন্ম দিয়েছে, কিন্তু জন্মের পর তার মা ওই সদ্যজাত বাছুরটিকে জিভ দিয়ে এত আদর করছে, বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগলো। এরকমই সহদেবও বনের মধ্যে ভ্রমণ করতে করতে দেখতে পেলেন যে এক জায়গায় প্রায় 6 থেকে 7টি কুয়ো রয়েছে এবং তাদের প্রত্যেকটিতে জল আছে, শুধুমাত্র মাঝের কুয়োটি ছাড়া। মাঝের কুয়োটি অনেক গভীর, কিন্তু তাতে তাও জল নেই। তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন। সবশেষে নকুল দেখলেন পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিচের দিকে গড়িয়ে আসছে। বড় গাছের সাথে ধাক্কা লেগেও সেটি থামছে না, বরং গাছগুলিকে উপড়ে সেই পাথর সজোরে নিচের দিকে নেমে আসছে। আস্তে আস্তে পাথরটি যখনই নিচের দিকে নামলো, সেখানে একটি ছোট্ট চারা গাছের সামনে আসতেই থেমে গেল। নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না। এরপর 5 ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধেবেলা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলে 5 ভাই এক এক করে তাদের দেখা দৃশ্য ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। সবার প্রথমে যুধিষ্ঠির বললেন যে, আমি এই জীবনে প্রথমবার 2 শুঁড়যুক্ত হাতি দেখলাম। এটি আমার খুবই আশ্চর্য লাগলো। এই কথা শ্রবণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন কিছু মানুষ হবে যারা দুদিক থেকে শোষণ করবে। মুখে যে কথা বলবে, কাজে তা করবে না। মনে এক কথা থাকবে, প্রকাশ করবে অন্য রকম। এরকমই মানুষ বিদ্যমান থাকবে কলিযুগে। যুধিষ্ঠিরের পর অর্জুন বললেন, প্রভু, আমি যা দেখলাম এর থেকেও বেশি আশ্চর্যজনক। আমি দেখলাম এক ভিন্ন প্রজাতির পাখির ডানায় বেদে রচনা করা আছে, কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এরকমই কিছু মানুষ থাকবে যাদেরকে মহাজ্ঞানী বলা হবে, যারা বিজ্ঞানের চর্চা করবে ঠিকই, কিন্তু তারাও সাধারণ মানুষের শোষণ করবে। তাদেরকে পণ্ডিত বলা হবে কলিযুগে। তারা সবসময় এটা চাইবে কেউ খুব শীঘ্রই যেন মারা যায়, যাতে তারা মৃত মানুষের সম্পত্তি হাতিয়ে নিতে পারে। তারা যতই বড় পদে থাকুক না কেন, তাদের দৃষ্টি সবসময় অন্যের সম্পত্তির দিকে থাকবে। কলিযুগে এরকম মানুষ অনেক থাকবে, যারা পরিণামের কথা না ভেবেই তাদের শুধু একটাই চিন্তাভাবনা থাকবে, কিভাবে অসৎ পথ অবলম্বন করে লোকের সম্পত্তিকে নিজের করা যায়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি খুবই কমই থাকবে কলিযুগে। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন যে, প্রভু, আমি দেখলাম একটি গরু বাছুরকে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হতে শুরু করলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে তার মা বাবা সন্তানদের এতটা ভালোবাসবে যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে। যদি কারোর পুত্র ঘর ছেড়ে সাধু হয়ে যায়,
তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে। কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং তারা ভাববেন আমার সন্তান এ কোন পথে যাচ্ছে। মা বাবা তার সন্তানদের এতটা ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহ মায়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তার জীবন সেই চার দেওয়ালের মধ্যে আটকে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাস্তবে এই মানব শরীর হচ্ছে মৃত্যুর আমানত এবং শরীরে স্থিত এই আত্মা পরমাত্মার আমানত। ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে, প্রভু, আমি দেখেছি একটি জায়গায় 6-7টি কুয়ো আছে এবং প্রত্যেকটিতে জল আছে, কিন্তু মাঝের কুয়োটি প্রচণ্ড গভীর, কিন্তু তাও তাতে কোনো জল নেই। এটা কি করে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, কলিযুগে মানুষজন তাদের সন্তানদের বিবাহ বা বাড়ির কোনো উৎসবে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য প্রচুর টাকা ব্যয় করবেন, কিন্তু আশেপাশে কেউ যদি না খেতে পেয়ে মারাও যায় তাও তাদের ওই মানুষগুলোর দিকে নজর থাকবে না। অন্যদিকে মজা, মদ্যপান করা, নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রচুর টাকা খরচ করবে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, কিন্তু দুঃখ কষ্টে ভরা মানুষদের চোখের জল নিবারণ করার চিন্তাভাবনা তাদের মনে আসবে না। অর্থাৎ কলিযুগে অর্থ, অন্ন সব কিছুই বিপুল পরিমাণে থাকবে, কিন্তু থাকবে না মনুষ্যত্ব। এই অর্থ, অন্ন ভোগ করবে ধনী লোকেরা, দরিদ্র মানুষ এর কিছুই পাবে না। সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা। সহদেবের পর নকুল ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, একটি বড় পাথরকে আমি নিচের দিকে ধেয়ে আসতে দেখেছি, কোনো বড় গাছপালাও তাকে আটকাতে পারল না, কিন্তু একটি ছোট্ট চারা গাছের সাথে ধাক্কা খেতেই পাথরটি ওখানেই থেমে গেল। আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের মনের পতন ঘটবে। এই পতনকে কোনো অর্থ ও সম্পত্তি দিয়ে আটকানো যাবে না, কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্য দিয়ে এই পতন থেমে যাবে। এই কারণে হরিভজনই কলিযুগের পাপের কবল থেকে মুক্তির একমাত্র পথ। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।